যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। এই পরিস্থিতিতে ইরানের ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র রাশিয়া ও চীন হামলার তীব্র নিন্দা জানালেও তারা এখন পর্যন্ত সরাসরি সামরিক সহায়তার কোনো ঘোষণা দেয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো সার্বভৌম দেশের নেতৃত্বকে হত্যা করা আন্তর্জাতিক নিয়মের সম্পূর্ণ বিরোধী। একই সঙ্গে রাশিয়া অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই সংঘাতকে আরও বিস্তৃত করতে চায় এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও এতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সারের সঙ্গে ফোনালাপে স্পষ্টভাবে বলেন, শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান। চীন সতর্ক করে বলেছে, এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিরতার দিকে চলে যেতে পারে। এই ঘটনার পর রাশিয়া ও চীন যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছে। তাদের মতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত উদ্যোগ নিয়ে যুদ্ধের বিস্তার ঠেকানো। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ প্রমাণ করে যে ইরান, রাশিয়া ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সম্পর্ক মূলত কৌশলগত অংশীদারিত্ব, সরাসরি সামরিক জোট নয়। 2025 সালের জানুয়ারিতে ইরান ও রাশিয়া একটি বিস্তৃত কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে, যেখানে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি, বিজ্ঞান ও পরিবহন খাতে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়। কিন্তু এই চুক্তিতে একে অপরকে যুদ্ধের সময় বাধ্যতামূলক সামরিক সহায়তা দেওয়ার শর্ত নেই। ফলে ইরান বড় ধরনের সংঘাতে জড়ালেও রাশিয়াকে সরাসরি যুদ্ধে অংশ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একইভাবে চীনের সঙ্গেও ইরানের সম্পর্ক মূলত অর্থনৈতিক ও কৌশলগত। 2021 সালে দুই দেশ 25 বছরের একটি বড় সহযোগিতা চুক্তি করে, যার মাধ্যমে জ্বালানি, অবকাঠামো এবং বিনিয়োগ খাতে ব্যাপক সহযোগিতা শুরু হয়। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের মোট তেল রপ্তানির বড় অংশই যায় চীনে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীন তার বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় ব্যস্ত। অন্যদিকে চীনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে। তাই এই দুই দেশই ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন দিলেও সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাইছে না। তবে এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশপথে বহু ফ্লাইট বাতিল হয়েছে, তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। রাশিয়া ও চীন একদিকে ইরানের প্রতি কূটনৈতিক সমর্থন দিচ্ছে, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো থেকে দূরে থাকছে। এখন পুরো বিশ্বের নজর আন্তর্জাতিক কূটনীতির দিকে। এই সংকট কি আলোচনার মাধ্যমে থামবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাবে?